এই সতীদাহের বিরুদ্ধে যিনি ভারতবর্ষে প্রথম আন্দোলন করেছিলেন তার নাম বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তে হিন্দু সমাজকে বলেছিলেন এভাবে মেয়েদেরকে পুড়িয়ে মেরো না, কিন্তু সমাজপতিরা গ্রহণ করেনি। বাবর তখন বলল, আমাদের কোরআনটাকে লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অতএব তোমার ফল তুমি পাবে, আমার ফল আমি পাবো। আমার ধর্ম ইসলাম, আমরা সতীদাহ মানি না। তোমাদের আদর্শ তোমরা মানো, তবে ভালোবাসার দ্বারা, মহব্বতের দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা মেনে নিলে না। আমি বাবর, দিল্লির শাসনকর্তা, আইন করে আমি তোমাদের চাপিয়ে দিতে পারবো না। কেননা কোরআনের মধ্যে লেখা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নেই, জোর জুলুম নেই। তোমার ধর্মীয় আইনটা আমি আইন পাশ করে জোর করে আমি বন্ধ করতে পারবো না। তারপর এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আকবর, হুমায়ুন এবং জাহাঙ্গীর থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত প্রত্যেকটি রাজা বাদশারা বিনয়ের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আদরের সাথে অমুসলিম সমাজকে বুঝিয়ে বলেছিল, কিন্তু তারা গ্রহণ করেনি। কিন্তু মুসলমান রাজা বাদশারা তারা সাম্প্রদায়িক ছিলেন না, এজন্য আইন পাশ করে তারা তো বলতে পারতেন আমরা দিল্লির শাসনকর্তা, অতএব আমাদের এই ভারতবর্ষের মাটিতে, এই হিন্দুস্তানের মাটিতে আমরা দিল্লির শাসনকর্তা, আমরা কাউকে পুড়ে মরতে দেব না। এজন্য তারা বলেনি যে ওটা তোমার ধর্ম, তাল গাছ খাও, খেজুর গাছ খাও, স্টেশনের পাথর তুলে খাও, যে হজম করার ক্ষমতা আছে তাই খাও, আমাদের কোনো আপত্তি নেই। সতর্ককরণের জন্য ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমরা বুঝিয়ে বলেছি, কিন্তু গ্রহণ করেনি। ঠিক তারপরে ইংরেজ চলে গেল ভারতবর্ষে, ইংরেজ ছিল ভারতবর্ষের মাটিতে। সেই সময় রাজা রামমোহন রায় ইংরেজ এলো, মুঘলরা বিদায় নিল, ইংরেজ এলো ভারতবর্ষের মাটিতে। সেই সময় রাজা রামমোহন রায়, তার বাবা তিনি চেয়েছিলেন তার ছেলে রাজা রামমোহন রায় একজন এক্সিকিউটিভ হবে, একজন ম্যাজিস্ট্রেট হবে, ইংরেজদের দপ্তরে চাকরি করবে। ইংরেজদের দপ্তরে চাকরি করতে হলে তাকে আরবি জানতে হবে, তাকে ফার্সি জানতে হবে, তাকে উর্দু জানতে হবে, তাকে হিন্দি বিভিন্ন ভাষা জানতে হবে। কেননা মুঘলরা ভারতবর্ষে রাজত্ব করেছে, তাদের ভাষা ছিল ফার্সি, তাদের ভাষার মধ্যে ছিল উর্দু, তাদের ভাষার মধ্যে ছিল আরবি। অতএব মুঘলদের খাতাপত্র, মুঘলদের ফাইলপত্র, মুঘলদের কাগজপত্র যারা ভালো বুঝতে পারবে তাকে সরকার ইংরেজ বাহাদুর তাদের চাকরি দিবে। তাই ইংরেজদের দপ্তরে আমলা হতে হলে, এক্সিকিউটিভ হতে হলে, ইংরেজদের দপ্তরে আধিকারিক হতে হলে তাকে আরবি জানতে হবে, ফার্সি জানতে হবে। রাজা রামমোহন রায় তার বাবা তাকে ইংরেজদের দপ্তরে উচ্চ পদস্থ কর্মচারী করার জন্য তাকে আরবি শিখতে পাঠালেন মাদ্রাজে। মাদ্রাজে একটা মাদ্রাসায় তিনি 22 বছর ধরে ইসলামিক স্কলার হলেন। তিনি ইসলামিক স্কলার হলেন, মাথায় পাগড়ি পরে, পা তলা পর্যন্ত পিরহান পরে তিনি কোরআন বুকে নিয়ে মৌলানা পাশ করলেন রাজা রামমোহন রায়। এটা জেনে রাখা দরকার, এই ভারতবর্ষের মাটিতে অনেক মৌলানা আছে, কিন্তু শতকরা কজন মৌলানা আরবিতে বই লিখতে পারে? রাজা রামমোহন রায় তিনি আরবিতে একটা বই লিখেছেন। বইটা এরকম, বইটা আমি দেখেছি, বইটা এতটা মোটা হবে, আরবিতে বই লিখলেন। বইটার নাম মিফতাহুল ওয়াহিদিন, একত্ববাদের চাবিকাঠি। এই বই লিখলেন কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তিনি মৌলানা পাশ করলেন, দীর্ঘ 22 বছর ধরে কোরআনকে নিয়ে গবেষণা করলেন, হাদিসকে নিয়ে গবেষণা করলেন, হযরত মুহাম্মদের জীবনী নিয়ে গবেষণা করলেন, মৌলানা ডিগ্রি নিলেন, স্কলার হলেন মৌলানা। মৌলানা পাশ করার পরে তিনি বাড়িতে আসলেন, আরবিতে বই লিখলেন। তিনি বাড়িতে আসলেন, আসার পরে একদিন দেখলেন তার ভাইপো কাঁদছে। বাবা গো, মা গো, হে প্রিয়তমা ভাইপো, ভাতৃপ্রতিম, ও মাই ডিয়ার রেসপেক্টেবল নেফিউ, হে আমার প্রিয়তম ভাইপো, তোর বাবা মারা গেছে, তুই মা মা করে কেন কাঁদছিস? কাকা বাবু, আমার মাকেও তো যেতে হবে। কোথায়? ওই জ্বলন্ত চিতায়। কেন? আমাদের ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি, যদি স্বামী মারা যায় তার স্ত্রীকে পুড়িয়ে মারা হবে। রাজা রামমোহন রায় বলল, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকে
থাকতে আমি কোনো ভারতীয় নারীকে চিতায় পুড়ে মরতে দেব না। হযরত মুহাম্মদ 25 বছরের তপ্ত যৌবন নিয়ে 40 বছরের একটা বিধবা মেয়েকে বিয়ে করে তিনি প্রমাণ করেছেন যে ফুলটা গাছ থেকে ঝরে পড়ে গেছে, ওকে মারিয়ে দিও না, শুকিয়ে যাবে, ওকে ফুলদানিতে সাজিয়ে দাও, সুন্দর লাগবে। তাই স্বামীহারা মেয়েদেরকে যদি বিয়ে দেওয়া হয় তার নতুন জীবন ফিরে পাবে। অর্থাৎ আমি রাজা রামমোহন রায় আমি এটা করতে দেব না। তার বাবা তার প্রতিবেশীরা একত্রিত হলো, সামাজিক বয়কট করলো, রাজা রামমোহন রায়কে বাড়ি থেকে তাড়িয়ে দিল তেজপুত্র করে। রাজা রামমোহন রায় তিনি দেখলেন এই একটা সুযোগ, লর্ড বেন্টিংকে বললেন, হে লর্ড বেন্টিং, এই ভারতবর্ষে মাটিতে আপনাদের শত্রু কারা? বেন্টিং বলল, ভারতীয়রা আমার শত্রু না, মুসলমানরা আপনার সবচেয়ে শত্রু। কেননা মুসলমানদের জমিদারি কেড়ে নিলেন, জায়গিরি কেড়ে নিলেন, চাকরি কেড়ে নিলেন, বাদশাহী কেড়ে নিলেন। যখন মুঘল রাজত্ব করছে তখন আপনারা ক্ষমতা কেড়ে নিলেন। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তার নাম সিরাজউদ্দৌলা, আপনি তাদের ক্ষমতা কেড়ে নিলেন। মহীশূরের রাজা টিপু সুলতান হায়দার আলী তাদের ক্ষমতা কেড়ে নিলেন। অতএব যাদের জমি কেড়ে নিলেন, যাদের বাদশাহী কেড়ে নিলেন, যাদের চাকরি কেড়ে নিলেন, তারা আপনার শত্রু হবে। হ্যাঁ, তারা আপনারা কি চান যে আপনাদের শত্রুতা বেড়ে যাক? লর্ড বেন্টিং বলবো না, তা চায় না। তাহলে হিন্দু ঘরের মেয়েরা জীবন রক্ষার জন্য তারা মুসলিমদের ঘরে গিয়ে বিয়ে করবে, মুসলিমরা সংখ্যায় বেড়ে যাবে। অতএব আপনি আইন পাস করুন সতীদাহের বিরুদ্ধে। লর্ড বেন্টিং আইন পাস করলেন যে ভারতবর্ষের মাটিতে সতীদাহ প্রথা হবে না, উচ্ছেদ হয়ে গেল। আজকে দায়িত্বের কথাই বলবো, রাজা রামমোহন রায় যদি মাদ্রাসায় না পড়তেন, মৌলানা যদি না হতেন, প্রিয় নবীর আদর্শ যদি না পড়তেন, তাহলে আজ ভারতবর্ষের মাটিতে যে সমস্ত হিন্দু ঘরের মেয়েরা, আমাদের কাকিমা, আমাদের জেঠিমা, আমাদের দিদিমা যারা বেঁচে আছে, এই অবদান বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, তাম পৃথিবী যখন বলছে নারী জাতির নাম উচ্চারণ করা যাবে না, মেয়ের হলো নরক কুণ্ডু, নারী জাতির নাম উচ্চারণ করা যাবে না, বৌদ্ধ ধর্মে লেখা আছে নারীর সাথে ঘর করলে স্বর্গে যাবে না, বৈরাগ্যতা বৌদ্ধ ধর্মের মূলনীতি। আমার বক্তব্য যদি ভুল হয়, কেউ যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি 50,000 টাকা থেকে পুরস্কৃত করব। আমি বর্তমান দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্বে আছে প্রশাসনিক, আমি এক্স ডেপুটি স্পিকার ওই জেলার, বর্তমান আমি সভাপতি জেলা সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনা দুটো টোটাল জেলার সংখ্যালঘুদের দায়িত্বে আছি। অতএব আমি চ্যালেঞ্জ করে কথাই বলছি, চ্যালেঞ্জ সহকারে বৌদ্ধ ধর্মে লেখা আছে যারা স্বর্গে যাবে না, যারা বিয়ে করবে, বৈরাগ্যতা বৌদ্ধ ধর্মের মূলনীতি। অতএব সংসার করলে নির্বাণ হবে না, মুক্তি পাবে না। আর হযরত মুহাম্মদ কি বললেন? যারা বিবাহ করলো তাদের ধর্মের অর্ধেক পূরণ করলো। হযরত মুহাম্মদ বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চোখে 3টে জিনিস প্রিয়। প্রথম হলো খুশবু, সুগন্ধি ফুল। দ্বিতীয় হলো মানে চরিত্রবতী নারী, অর্থাৎ স্ত্রীর তিনি মর্যাদা দিলেন। পৃথিবীর সবচেয়ে, পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো চরিত্রবতী স্ত্রী। অতএব তিনি স্ত্রীর মর্যাদা দিলেন। আর তিনি বললেন নামাজ, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। অতএব মনে রাখবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মান দিলেন, বিধবার মর্যাদা দিলেন, কালো মানুষের মুক্তি দিলেন, মর্যাদা দিলেন, মুঠে মজুরের মর্যাদা দিলেন। তোমার দুয়ারে যারা মজদুরি করে তাদের গায়ের ঘাম ঝরানোর পূর্বে তাদের পারিশ্রমিকটা মিটিয়ে দাও। তোমরা